কিছুটা, বাট এখানে ম্যাথ যে পোর্শনটা বা ম্যাথের পার্টটা, এই ম্যাথের পার্টটা মোটামুটি বলতে পারি ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং বা মডার্ন অ্যাকাউন্টিং এর যেই বেসিক টার্ম গুলা সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে। আর মোস্টলি আমরা ম্যাথ পার্টটা একটু কম করব। আমরা আসলে থিওরিটিক্যাল পার্ট দুটো কম্বিনেশনে আমরা পড়বো, বাট ম্যাথের বিষয়গুলো বেশি জোর দিব না। কারণ হলো যে আপনারা এটা জানেন যে এমবিএ ডিগ্রি এটা হলো প্রফেশনাল ডিগ্রি। হ্যাঁ, এটা আসলে ওইভাবে একাডেমিক ডিগ্রি না। যদি বিবিএ স্টুডেন্ট হতেন সেক্ষেত্রে হয়তো বা আমি ওইভাবে আপনাদের আহ আহ, মানে পার্ট বাই পার্ট, পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের ম্যাথ গুলা করে শেষ করে দিতাম। এনিওয়ে, দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো ভালো হয়েছে। সোলাইমান সাহেবের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং উনি হয়তো ব্যাংকে আছেন, তো উনি এই জন্য এই সাবজেক্ট গুলো হয়তো বা একটু জানেন বিষয়গুলো। তো যাই হোক, দেখেন হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা একটা ডেফিনেশন। তো এখানে বলছে ওরা যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো প্রসেস অফ ক্রিয়েটিং অর্গানাইজেশনাল গ্রোথ বাই আইডেন্টিফাইং, মেজারিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রেটিং এন্ড কমিউনিকেটিং ইনফরমেশন টু ম্যানেজার ইজ কল্ড ম্যানেজমেন্ট অর ম্যানেজিয়াল অ্যাকাউন্টিং। ম্যানেজার ইজ কল্ড ম্যানেজমেন্ট অর ম্যানেজার অ্যাকাউন্টিং। আর পরেরটা লিখছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফোকাসেস অন অল অ্যাকাউন্টিং এইমড ইন ইনফরমেশন ইনফর্মিং ম্যানেজমেন্ট অ্যাবাউট অপারেশনাল বিজনেস ম্যাট্রিক্স। আচ্ছা, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই বিষয়টা হলো যে, যদিও এই বিষয়টা হলো যে আপনাদের অ্যাকাউন্টিং বিষয়, অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলা, আমার জানি না কেন এটা আসতেছে, আমি বুঝতেছি না। অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলা বা অ্যাকাউন্টিং এর যে রিপোর্ট গুলা, এই রিপোর্ট গুলা ম্যানেজমেন্টের কাছে পৌঁছায়। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হলো যে বলতে পারেন অপারেশনাল বডি, অথবা বলতে পারেন অথরিটি, অথবা মালিক পক্ষ বলতে পারেন, অর্থাৎ ম্যানেজমেন্টের কাছে। হ্যাঁ, এই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বা আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, হ্যাঁ, আপনি আইডেন্টিফাই করবেন, মেজার করবেন, অ্যানালাইসিস করবেন এবং ইন্টারপ্রেট করবেন। করার পর সেটা কি করবেন, এই যে ইনফরমেশনটা আপনি, যেই ইনফরমেশনটা আপনি অ্যানালাইসিস করলেন, আইডেন্টিফাই করলেন, মেজার করলেন, ইন্টারপ্রেট করলেন, এখন প্রশ্ন হলো স্যার কি আইডেন্টিফাই করবো? কি আইডেন্টিফাই বলতে যদি আমি একটা অন্যভাবে বলাতে চাই, বোঝাতে চাই, সেক্ষেত্রে দেখবেন যে ওই একটা প্রতিষ্ঠানের 6 মাসের বা 1 বছরের যত সেলস হয়েছে, হ্যাঁ, যত আপনার প্রফিট হয়েছে, এই ধরনের যে রিলেটেড অ্যাকাউন্টিং রিলেটেড যেই বিষয়গুলা, এই বিষয়গুলা যখন আপনি কি করবেন, আইডেন্টিফাই করবেন, মেজার করবেন, অ্যানালাইসিস করবেন, ইন্টারপ্রেট করবেন, করার পর আপনি কি করবেন, এই যে তথ্যগুলা, এই তথ্যগুলা ডকুমেন্টেড আকারে আপনি কি করবেন, আপনি ওই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট বডি আছে, ম্যানেজমেন্ট বডির কাছে আপনি কি করবেন, প্রেজেন্ট করবেন বা রিপোর্ট প্রদান করবেন। এটাকে ওরা বলতেছে এখানে কমিউনিকেটিং। দেখেন, কমিউনিকেটিং ইনফরমেশন, অর্থাৎ আপনি যদি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আপনি ধরেন অ্যাকাউন্টস অফিসার যদি হন বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যদি আপনার টাস্কটা হয়, সেক্ষেত্রে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই বিষয়টা যখন আপনার ডিফাইন করতে যাবেন, তখন কিন্তু দুটা বিষয় আসবে, একটা হলো অ্যাকাউন্টিং পার্ট আর একটা হলো ম্যানেজমেন্ট পার্ট। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যখন চিন্তা করবেন, তখন হলো যে অ্যাকাউন্টিং পার্টটা ম্যানেজমেন্টের কাছে খুব ক্লিয়ার ভাবে যখন আইডেন্টিফাই করবেন, সেই রিপোর্ট গুলা মেজার করবেন, অ্যানালাইসিস করবেন এবং ইন্টারপ্রেট করবেন, করার পর এই যে তথ্যটা, এই তথ্যটা বা ইনফরমেশনটা আপনি কি করবেন, কমিউনিকেট করবেন বা যোগাযোগ করবেন বা প্রদান করবেন বা সাবমিট করবেন কার কাছে, ম্যানেজারের কাছে অথবা ম্যানেজমেন্টের কাছে। ম্যানেজার অথবা ম্যানেজমেন্ট কেন বলতেছি দুইটা? ম্যানেজার ওরা এখানে বলছে এই জন্য যে যখন একটা ডিপার্টমেন্টের রিপোর্ট কোনো একটা ম্যানেজারের কাছে দেওয়া হয়, অর্থাৎ মোস্টলি আমরা চিন্তা করি যে একটা ডিপার্টমেন্টের প্রধান যে থাকে তাকে আমার ম্যানেজার কল্পনা করি বা ট্রিট করি। তো একটা ডিপার্টমেন্টের যখন অ্যাকাউন্টিং রিপোর্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্ট যখন প্রদান করা হবে, স্বাভাবিকভাবে ওই ডিপার্টমেন্টের যাদের দায়িত্বে দেওয়া থাকবে যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর ফাইন্যান্সিয়াল আর অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস ফর দা 1 ইয়ার। যখন এভাবে কোনো অ্যাসাইন করা থাকে কোনো অফিসারকে, ওই অফিসার কি করবে, ওই অ্যাকাউন্টিং রিলেটেড বা ওই ডিপার্টমেন্ট রিলেটেড 1 ইয়ারের রিপোর্ট ওই ম্যানেজারের কাছে মানে সাবমিট করবে, যেটাকে বলা হয়েছে কমিউনিকেট করবে ইনফরমেশনটা। আবার যদি চিন্তা করেন না, ওই একটা প্রতিষ্ঠানে ধরে নিলাম 5টা ডিপার্টমেন্ট আছে, এই 5টা ডিপার্টমেন্ট হোললি মানে মানে ইন জেনারেল ভাবে কি করবে, ওই পুরা ওই প্রতিষ্ঠানের পুরা 1 বছরের যত ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা অ্যাকাউন্টিং
রিপোর্ট, এই রিপোর্ট গুলা কি করবে যখন অথরিটির কাছে বা ম্যানেজমেন্ট বডির কাছে পেশ করা হবে বা প্রেজেন্ট করা হবে বা সাবমিট করা হবে, তখন এটাকে বলতেছি আর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট। তাহলে এই জায়গাটা আপনারা অ্যাড করতে পারেন যে কমিউনিকেট ইনফরমেশন টু ম্যানেজার অর ম্যানেজমেন্ট বডি ইজ কল্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ইজ ম্যানেজমেন্ট এই কথাটুকু আপনারা ইউজ করবেন না। এই যে দেখেন, এইটুকু আপনারা ইউজ করবেন না আর কি। তাহলে ইজ কল্ড ম্যানেজার অ্যাকাউন্টিং। দেখেন সেকেন্ড পার্টে কি বলছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফোকাসেস অন অল অ্যাকাউন্টিং এইমড অ্যাট ইনফর্মিং ম্যানেজমেন্ট অ্যাবাউট অপারেশনাল বিজনেস ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফোকাস করে কিসের উপর, অন অল অ্যাকাউন্টিং এইমড, অর্থাৎ অ্যাকাউন্টিং রিলেটেড হিসাব নিকাশ সংক্রান্ত সব ধরনের বিষয় কি করে, অ্যাট ইনফর্মিং ম্যানেজমেন্ট, অর্থাৎ হিসাব নিকাশ সংক্রান্ত সব ধরনের তথ্য কি করে, ইনফর্মিং অর্থাৎ জানায়, কাকে জানায়, ম্যানেজমেন্টকে। হ্যাঁ, অ্যাবাউট অপারেশনাল বিজনেস ম্যাট্রিক্স। এই যে আমরা অ্যাকাউন্টিং হিসাব নিকাশ সংক্রান্ত বিষয় বলতেছি, তো হিসাব নিকাশ কিসের হিসাব নিকাশ, এই অপারেশনাল বিজনেস, অর্থাৎ বিজনেস পরিচালনাগত যেই হিসাব নিকাশ, বিজনেস পরিচালনাগত যে হিসাব নিকাশ, এই হিসাব নিকাশটা যখন কি করবেন আপনি ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট আকারে তুলে ধরবেন বা তথ্যটা দিবেন, এই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ওকে, এখন দেখেন আমি যেটা বলছিলাম যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যারা পড়ছেন বা দেখছেন, হ্যাঁ, তাদের সাথে মোটামুটি অ্যাকাউন্টিং এর মোটামুটি একটা মিল আছে, আবার ডিফারেন্সও আছে। দেখেন, the main difference between management accounting and financial accounting is financial accounting is the collection of accounting data to create financial statement। হ্যাঁ, তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ও আপনাদের জানা হয়ে যাচ্ছে এখানে, সেটা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি করে, এই যে ধরেন অপারেশনাল বিজনেস ম্যাট্রিক্স যেটা বললাম, অর্থাৎ বিজনেস পরিচালনা করতে গিয়ে যেই ধরনের আপনার অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব নিকাশ বা লেনদেন সংক্রান্ত যে তথ্য আছে বা ইনফরমেশন আছে, সেটা কি করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সেই তথ্যগুলো কি করে, কালেকশন করে। হ্যাঁ, তারপর কি করে, অফ অ্যাকাউন্টিং ডাটা, অ্যাকাউন্টিং যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কালেকশন করা এবং কি করে, ক্রিয়েট করে, কি ক্রিয়েট করে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। এখন কোশ্চেন হলো স্যার ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি? তাহলে দুটা বিষয়, যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দুটা কাজ করে, একটা হলো যে ওই প্রতিষ্ঠানের অপারেশনাল অ্যাক্টিভিটিস বা অপারেশনাল লেনদেন সংক্রান্ত সকল ধরনের তথ্য কি করে, কালেক্ট করে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, কালেক্ট করার পর কি করে, সে একটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমি যদি একটু বলি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, হ্যাঁ, তারপরে লেজার। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে একটা ধরে ধরে নিলাম যারা আসলে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তাদের জন্য বলি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট হলো যে একটা এট এ গ্লান্স আপনার প্রতিষ্ঠানের লাভ কত, লোকসান কত, আয় কত, খরচ কত, এরকম দেখার জন্য একটা যে স্টেটমেন্ট, সেটাকে বলতেছি আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে বুঝলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি করে, একটা প্রতিষ্ঠানের অল টাইপস অফ অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস অপারেশনাল অ্যাক্টিভিটিস, অপারেশনাল রিলেটেড অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস গুলা কি করে, এই তথ্যগুলা কালেক্ট করে and then create the financial statement, financial statement তৈরি করে। এতদূর পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ শেষ। এখন আসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাহলে কি করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি করে, এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আপনি তৈরি করলেন, স্টেটমেন্ট মানে কি, একটা মানে একটা ডকুমেন্ট, যেই ডকুমেন্ট আপনার হোল সিনারিও বা হোল পিকচার দিবে রিগার্ডিং ইয়োর অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস অর রিগার্ডিং ইয়োর বিজনেস অপারেশন, একটা আপনাকে এট এ গ্ল্যান্স একটা ভিউ দিবে আপনাকে। এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি করবে, is the internal processing used to account for business transaction। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি করে, যে একটা ইন্টারনাল প্রসেস, যে প্রসেসে কি করে ইউজড ব্যবহার করা হয়, টু অ্যাকাউন্ট ফর বিজনেস ট্রানজেকশন, অর্থাৎ বিজনেস যে ট্রানজেকশন আছে এই ট্রানজেকশনটা কি করা হয়, প্রসেস করার জন্য, ইন্টারনাল বিজনেস ট্রানজেকশনটা প্রসেস করার জন্য এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা কাজ করে থাকে। তাহলে আমরা দুটা পার্থক্য মোটামুটি বুঝে ফেললাম। তো সেদিক থেকে এরা আরেকটা বিষয় মাথায় রাখেন যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আরেকটা বিষয়, যে এরা এই যে ইন্টারনাল প্রসেস ইউজ টু অ্যাকাউন্ট ফর বিজনেস ট্রানজেকশন, ইন্টারনাল প্রসেস ব্যবহার করে, পাশাপাশি এরা কি করে, যে এরা যেই ইন্টারনাল প্রসেস যেমন আইডেন্টিফাই করে, মেজার করে, অ্যানালাইসিস করে ডাটা, তারপরে ইন্টারপ্রেট করে, তারপরে লাস্ট যেই কাজটা করে, এটা কিন্তু ম্যানেজারের কাছে এরা তথ্যগুলা তুলে ধরে বা প্রেজেন্ট করে, ম্যানেজার অথবা ম্যানেজমেন্টের কাছে, অথবা বলতে পারেন যে ওনার যারা আছে প্রতিষ্ঠানে তাদের কাছে
এই তথ্যগুলো তুলে ধরে। তাহলে এই হলো মোটামুটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কনসেপ্ট বা ধারণা। এখন আসেন হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড ইটস ফাংশন। এতক্ষণ মোটামুটি আমরা ডেফিনেশন বা একটা ধারণা পেলাম। এখন আরেকটু ওরা বলছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি আসলে, ওরা এখানে আরো একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ দিচ্ছে। এখানে দেখেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং রিপোর্ট। এই প্রিপেয়ারিং রিপোর্ট কিন্তু কিসের বলি, ইন্টারনাল। হ্যাঁ, ইন্টারনাল কথাটা আমি বারবার বলতেছি কি জন্য, এই যে দেখেন এখানে, এই যে দেখেন ইন্টারনাল প্রসেস, ইন্টারনাল প্রসেস। হ্যাঁ, এটা একটা মানে ভিতরের প্রসেস, অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রসেস বলতে পারেন। তো একটা প্রতিষ্ঠানের ভিতরের প্রসেস, অর্থাৎ বুক কিপিং আগে বলা হতো, মানে অর্থাৎ হিসাব নিকাশ মানে হিসাব নিকাশ রাখা। অর্থাৎ যদি আমরা বলি ডে টু ডে কত খরচ হচ্ছে, ডে টু ডে কত ইনকাম হচ্ছে, ডে টু ডে কত এক্সপেন্ডিচার হচ্ছে, এই ধরনের হিসাব নিকাশ ইন্টারনি করে। এই জন্য এখানে বলছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং রিপোর্ট। এটা হলো একটা রিপোর্ট তৈরির একটা প্রক্রিয়া অ্যাবাউট দ্য বিজনেস অপারেশন। বিজনেস যে অপারেশন হয়, বিজনেস অপারেশন হতে পারে আপনার ডে, প্রত্যেক দিনের হতে পারে, মাসের হতে পারে, বছরের হতে পারে। হ্যাঁ, কি করে দ্যাট হেল্পস ম্যানেজার, যেটা ম্যানেজারকে সাহায্য করে। এখন কোশ্চেন হলো স্যার, এটা ম্যানেজারকে আবার কিভাবে সাহায্য করবে? রিপোর্টটা তৈরি করবে তো আসলে যাকে দায়িত্ব দেওয়া থাকবে, অ্যাসাইন্ড অফিসার বা অ্যাকাউন্টস অফিসার যা থাকবে, তাকে হয়তো বা দায়িত্ব দেওয়া থাকবে। হ্যাঁ, ম্যানেজারকে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হেল্প করতে পারে এই জন্য, কারণ এইটা ওই প্রতিষ্ঠানের মান্থলি বা ইয়ারলি বা কোয়ার্টারলি একটা রিপোর্ট বা সামারি আকার কি করে ম্যানেজমেন্টের কাছে পেশ করে। যখনই ম্যানেজমেন্টের আকারে সামারি আকারে পেশ করা হবে, তখন কিন্তু এই রিপোর্টটাই কিন্তু ম্যানেজারের জন্য হেল্প মানে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? বাই কনসিডারিং দ্যাট রিপোর্ট, ম্যানেজমেন্ট ক্যান টেক দ্য ভাইটাল ডিসিশন or take any idea regarding that রিপোর্ট or considering that report। ওই রিপোর্টের উপর বিবেচনা করে বা বেসিস করে ম্যানেজাররা কি করতে পারে, বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারে, আইডিয়া গ্রহণ করতে পারে। তো এই জন্য বলছে যে এটা ম্যানেজারকে হেল্প করে। কিভাবে করে? কারণ হলো যে এটা এই রিপোর্টটা অ্যাকচুয়ালি বিজনেস অপারেশনের রিপোর্ট, এবং এই রিপোর্টটা যখনই ম্যানেজারের কাছে সাবমিট করা হয়, তখন এটা ম্যানেজারকে হেল্প করে। লাইক শর্ট টার্ম এন্ড লং টার্ম ডিসিশন। এই যে দেখেন, যে আমি যে কথাটা বললাম, ওরা কিন্তু অলরেডি এখানে বলে দিছে, এটা আসলে শর্ট টার্ম এবং লং টার্ম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা সাহায্য করে থাকে। তাহলে আমরা যদি সংক্ষেপে ছোট করে বলতে চাই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি, তাহলে আমরা বলবো যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস। এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি করা হয়, রিপোর্ট তৈরি করা হয়। তার কোশ্চেন হলো কিসের রিপোর্ট? অবশ্যই বিজনেস অপারেশনের রিপোর্ট। হ্যাঁ, তাহলে একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল বিজনেস অপারেশনের রিপোর্ট তৈরির প্রক্রিয়াকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবং এই রিপোর্ট শুধুমাত্র তৈরি না, এই রিপোর্টটা যখন ম্যানেজারের কাছে সাবমিট করবে, পুরা সাবমিট করা পর্যন্ত পুরো বিষয়টা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে বুঝলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা প্রসেস, যে প্রসেসে একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল বিজনেস যে অপারেশন আছে, ডে টু ডে বলি বা মান্থলি বলি বা ইয়ারলি বলি বা কোয়ার্টারলি বলি, এই ডে টু ডে অপারেশনটার রিপোর্ট তৈরি করা এবং রিপোর্টটা ম্যানেজমেন্টের কাছে সাবমিট করা বা সামারি আকারে তুলে ধরা, এবং এই প্রক্রিয়াটাই নামই হলো বিজনেস অ্যাকাউন্টিং। ওকে, তাহলে বিজনেস অ্যাকাউন্টিং, সরি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়তে গিয়ে মোটামুটি বুঝলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কিছু কাজও বুঝতে পারলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আসলে কাজ কি। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফাংশন গুলো আমরা পড়বো। সো দ্য ফার্স্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ টু হেল্পিং ফরকাস্ট দ্য ফিউচার। সো আমরা কিন্তু অলরেডি এখানে একটা বিষয় দেখছি, দেখেন যে ম্যানেজারের কাছে যখনই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্ট দেয়, তখন এই রিপোর্টের উপর বেসিস করে কিন্তু ম্যানেজমেন্ট বা ম্যানেজার শর্ট টার্ম ডিসিশন নিতে পারে বা লং টার্ম ডিসিশন নিতে পারে, বা আইডিয়া জেনারেট করতে পারে, বা ধরেন কোন ধরনের ডিরেকশন দিতে পারে। হ্যাঁ, তো এখন ফার্স্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ টু হেল্পিং ফরকাস্ট দ্য ফিউচার। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। সোলোমান সাহেব তো লিভ করলো, উনি বোধহয় নেটের প্রবলেম কিনা। আচ্ছা, যাই হোক, আমরা চালাতে চাই। হ্যাঁ, সোলোমান সাহেব বোধহয় আবার জয়েন করছে। এনিওয়ে, আমার মনে হয় ওকে, ওকে, আমার যে শুনতে পাচ্ছেন আপনারা। তো যেটা বলতেছিলাম যে ফাংশনস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো ফার্স্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ টু help in forecast the future. Of course, already we have done that by considering or by analyzing. Please mute your mic. When needed, you can unmute your mic and then you can talk to me. Okay. So first function of management accounting is to helping forecast the future. Of course, we have already known that
by considering the management accounting report or summary, the manager or management take decision that may be the short term or long term decision that is uh, uh, helpful for that company or that organization, so helping forecast the future. So এটা বাংলা হলো যে ভবিষ্যৎ কোনো কিছু ফরকাস্ট করতে, অর্থাৎ পূর্বানুমান করার করার ক্ষেত্রে হেল্প করে। কে হেল্প করে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে। কিভাবে হেল্প করে? এই যে বিজনেসের যে অপারেশনের যে রিপোর্ট গুলা, এই রিপোর্ট গুলা কিন্তু ওই ম্যানেজারের কাছে সাবমিট করা হয়। ম্যানেজার সেই রিপোর্টটা দেখে। রিপোর্ট বলতে কি হতে পারে? সেটা আপনার হলো ব্যালেন্স শিট, হতে পারে ট্রায়াল ব্যালেন্স, হতে পারে ক্যাশ ফ্লো, যে কোনো ধরনের অ্যাকাউন্ট বা সরি রিপোর্ট সে দেখতে পারে। এই রিপোর্ট গুলা দেখে সে ডিসিশন নিতে পারে ফিউচারে সে আসলে কি করতে চায়, বা ফিউচারে সে মানে তার কি করা উচিত। তার মানে এই বাই কনসিডারিং দা 1 year or 2 year or previous 5 year report, the manager can take the decision that what he or what the organization take decision or what the organization want to do in future, they can take the decision regarding that report. So management accounting, of course, it is helpful for the manager to take the future, take the decision, or take any idea by considering that report or statement, যেটা কিনা ভবিষ্যতের জন্য নিয়েছে, অর্থাৎ আগেই নেওয়া সম্ভব হয়। অর্থাৎ ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা জানি না, আনসার্টেন একটা বিষয়। তো আনসার্টেন বিষয়ের উপর বিবেচনা করে এখন এই যে ডিসিশনটা বা প্ল্যানটা নেওয়া হয়, সেটা অ্যাকচুয়ালি ওই রিপোর্টের উপর বেসিস করে নেওয়া হয়। সেকেন্ড ফাংশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ টু হেল্পিং ইন মেক অর বাই ডিসিশন। কোনো কারণে যদি ডিপার্টমেন্ট ম্যানেজার মনে করে যে আমাকে কিছু কিনতে হবে, কিছু বলতে মানে রেলিভেন্ট সামথিং, দ্যাট মিনস দা মেশিনারি অর র মেটেরিয়াল আর এনিথিং, মানে প্রোডাকশন রিলেটেড যদি কোনো কিছু কিনা লাগতে পারে। আমরা যদি যেই কোম্পানির চিন্তা করি না কেন, সেই কোম্পানিরই যদি কোনো ফিজিক্যাল কোনো বিষয় কেনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ওই যে রিপোর্ট বললাম যে ক্যাশ ফ্লো বা ব্যালেন্স শিট বা ট্রায়াল ব্যালেন্স, এই রিপোর্ট গুলোর উপর বেসিস করে ম্যানেজার ক্যান টেক দ্য ডিসিশন whether he or she will buy the machinery or something like that or not। এটা কিনবে কিনা এটা ডিপেন্ড করে আপনার সেই ডিসিশনটা নিতে পারে ওই সেই রিপোর্ট গুলোর উপর বেসিস করে। so that it's the second function of management accounting. The third function of management accounting is to forecasting cash flow। ক্যাশ ফ্লো বলতে এটা আমি একটু সহজে বুঝাই। ক্যাশ ফ্লো হলো যে ধরেন নির্দিষ্ট একটা পিরিয়ডে, লাইক দ্যাট 6 মান্থ বা 4 মান্থ বা 1 মান্থ বা 1 বছরে ওই প্রতিষ্ঠানে বা নির্দিষ্ট ডিপার্টমেন্টে কত টাকা ইনকাম হলো এবং কত টাকা মানে খরচ হলো, এই রিপোর্টটাকে বলতেছি আমরা ক্যাশ ফ্লো রিপোর্ট। তো এখন ফরকাস্টিং ক্যাশ ফ্লো, অর্থাৎ ধরে নিলাম 2020 সালের আমাকে রিপোর্ট, মানে as you are the management body or as you are a manager, so if you have the report for your company from 2019 to 2000, অর্থাৎ 19 এবং 20 সালের যদি আপনার কাছে ক্যাশ ফ্লো বা ব্যালেন্স শিট বা ট্রায়াল ব্যালেন্সের আপনার কাছে যদি তথ্যগুলা থাকে বা রিপোর্টগুলা থাকে, দেন আপনি কিন্তু 2022 সালে ক্যাশ ফ্লোটা কত হবে বা কি পরিমাণ হওয়া উচিত সেটা কিন্তু আপনি একটা এখন থেকেই পূর্বানুমান করতে পারবেন, যে ফরকাস্ট করতে পারবেন। কিভাবে? হ্যাঁ, আপনি দেখতেছেন 19 সালে আমার ইনকাম এত, আবার আমার খরচ এত, 20 সালে ইনকাম এত, খরচ এত, তাহলে 22 সালে আমার ইনকাম বা খরচ কত হতে পারে। তাহলে ডিপেন্ডিং অন ইয়োর ম্যানেজমেন্ট রিপোর্ট, সরি management accounting report or statement, you can forecast what figure, what will be your figure for your cash flow in your upcoming year। এ আপনার ক্যাশ ফ্লো ফিগারটা কত হবে সেটা কিন্তু আপনি ইজিলি ফরকাস্ট করতে পারেন। সো ইটস দা another task of management accounting. So fourth task of management accounting is to helping understand performance variance, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কিন্তু পারফরমেন্স আছে বা ডিপার্টমেন্টের পারফরমেন্স আছে। অর্থাৎ আমাদের এখানে সোলামান সাহেব আছে না? সোলামান সাহেব শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাদের কিন্তু শুনতে পাচ্ছি। পারফরমেন্স ইভালুয়েশন হয়, যেমন ধরেন 18 সালে আপনার ব্যাংকের পারফরমেন্স কেমন, পারফরমেন্স তো অনেক কিছু দিয়ে আপনারা মেজার করেন, লিকুইডিটি রেশিও দিয়ে বা আপনাদের ইনকাম দিয়ে বা লোন ডিসবুর্সমেন্ট দিয়ে, মানে অনেক ভাবে আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের কিন্তু পারফরমেন্স ইভালুয়েশন করেন। তো সেদিক থেকে পারফরমেন্স ইভালুয়েশন বা পারফরমেন্সের ভেরিয়েশনটা আপকামিং, অর্থাৎ 2022 সালে আপনাদের ব্যাংকের পারফরমেন্সটা কিরকম হবে সেটা কিন্তু আপনি পূর্বানুমান ঠিক তখনই করতে পারবেন যখন দেখা গেলো যে প্রিভিয়াস ইয়ারের আপনার কাছে রিপোর্ট গুলো আপনার কাছে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু মার্কেট সার্ভেও থাকে। তো এই বিষয়ে একটু বলেন আমাদের কাছে যে আসলে আপনারা যখন ফরকাস্টিং করেন, হ্যাঁ, যে আসলে আমাদের পারফরমেন্সটা আপকামিং ইয়ার 2022 সালে কিরকম হবে, এটা আসলে কিভাবে আপনারা করেন? সুলাইমান সাহেব, সুলাইমান সাহেব শুনতে পাচ্ছেন? আপনার অন্য কেউ শুনতে? হ্যাঁ সুলাইমান সাহেব, হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি জি। মানে আমি আমি কি আমার কথা আগের গুলা কি শুনতে পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ পাইছি। জি একটু আপনি আমাদের, ওই ক্যাশ ক্যাশ ফ্লোটা বলতেছিলেন তো, জি 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 জি, ফোরকাস্টিং ক্যাশ ফ্লো, না, ফোরকাস্টিং ক্যাশ হ্যাঁ, ফ্লোটা বলতেছিলেন। না সুলাইমান সাহেব আমি জাস্ট সংক্ষেপে একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনাদের ব্যাংকে তো পারফরমেন্স আমরা তিন পারফরমেন্স তিন আপনার, বছরের অডিটের, মানে 3 রাইট বছরে রাইট, একটা অডিট ব্যালেন্স শিট করে জি জি ওই জি 3 জি জি বছরের বয়স 18 19 20 জি 20 জি, সালে পারফরমেন্সের উপরে অডিট ব্যালেন্স করা, সেখানে ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো, তারপরে এই ক্যাশ ফ্লো এগুলো দিয়ে আমরা করে নেই, আয় ব্যয় হিসাব করে নেই যে এর এই গত বছরের গত পিরিয়ডে তার সেল কেমন হলো আর হলো প্রফিট প্রিভিয়াসে কেমন কেমন হবে, হলো, প্রফিট সামনে সেল কেমন কেমন হবে, হ্যাঁ, এইগুলো দিয়ে আর কি থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক অ্যানালাইসিস আছে, করা হয়। আইআরজি ধন্যবাদ। আছে, ওই আইআরজি গ্রেডিং করা হয়। আচ্ছা আপনার কাছে আরো শুনবো আমরা আমি অনেক, আপনার কথা শুনতে পাচ্ছি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, শুনছি, জি জি থ্যাংক, সমস্যা নেই। জি ধন্যবাদ, আমি আমি ধন্যবাদ। মাইকটা মিউট করে রাখি, কারণ বাসায় কথা হচ্ছে তো, এর ইটস জন্য ওকে, আচ্ছা যাতে সমস্যা আপনার না হয়। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরো এই বিষয়ে আমরা আসলে এমবিএ ডিগ্রিতে তো আসলে কম্বাইন্ডলি পড়ি, আমরা শিক্ষক ছাত্র মিলেই পড়ি আমরা, তো আপনার কাছ থেকে আরো আমরা শুনবো বা জানবো ইনশাল্লাহ। তো এটাই যেটা আমি বলতেছিলাম যে আসলে যে কোনো প্রতিষ্ঠানেরই পারফরমেন্সটার কেমন হবে বা আপনার পারফরমেন্সটার ভেরিয়েশন বা ভেরিয়েন্সটা কেমন, সেটা আসলে আমরা প্রিভিয়াস স্যার যেটা বললো, মানে মানে সোলাইমান সাহেব যেটা বললো 3 ইয়ার বা 5 ইয়ারের যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু পারফরমেন্স ভেরিয়েন্সটা বের করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা প্রিডিক্ট করতে চাই যে আসলে 2022 সালে আমাদের পারফরমেন্সটা কেমন হবে, তো যদিও পারফরমেন্সের অনেকভাবে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে পারফরমেন্সটা মেজার করা হয়, সেটা অলরেডি সোলাইমান সাহেব বললো, যে অনেক সময় আইআরআর দেখা হয়, অথবা অনেক সময় লোন ডিসবুর্সমেন্ট পার্সেন্টেজ দেখা হয়, অনেক সময় আপনার সঞ্চিতি দেখা হয়, অনেক সময় মানে প্রফিট দেখা হয়, অনেকগুলো বেসিসের উপরও কিন্তু পারফরমেন্স নির্ধারণ করা হয়। তো এই যে পারফরমেন্স, এই পারফরমেন্সের বিগত বা প্রিভিয়াস 3 বছর বা 5 বছর যদি আমরা মানে সাকসেসফুলি বা স্কিল মানে কি বলে আপনার মানে খুব ইফিশিয়েন্টলি আমরা যদি অ্যানালাইসিস করতে পারি, দেন ইট ইস পসিবল ফর আস টু প্রিডিক্ট আওয়ার ফিউচার পারফরমেন্স, মানে ফিউচারে আমাদের পারফরমেন্সটা কেমন হবে এটা সহজে প্রিডিক্ট করা যায়। ওকে, দেন অ্যানালাইজিং দা রেট অফ রিটার্ন। তো এই যে বলতেছিলাম যে, সরি 4 নাম্বারটা আর একটু বলে নেই, এই যে পারফরমেন্সের আমাদের ভেরিয়েন্স বা পারফরমেন্সটা কিভাবে, মানে এই পারফরমেন্সটা জানতে গিয়ে কিন্তু আমরা বারবার বলতেছিলাম যে অনেক কিছুর বিষয় বা ক্রাইটেরিয়া বলতেছিলাম, এগুলা কিন্তু ওই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিপোর্ট থেকেই আসে, যেমন ওই যে ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, লেজার, হ্যাঁ এইগুলা কিন্তু আসে। তো এইগুলা যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দেয়, তো অবশ্যই এটা হলো, এইটাও এক ধরনের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফাংশন। Analyzing the last and final one is analyzing the rate of return. তো ROR যেটা একটু আগে সোলাইমান সাহেব বললো, যে রেট অফ রিটার্ন কিন্তু ক্যালকুলেশন করার একটা সূত্র আছে বা কৌশল আছে, যেটা আমরা পরে ইনশাল্লাহ জানবো বা পড়বো। তো যাই হোক মনে রাখেন যে ROR একটা হলো রিটার্নটা আপনার পার্সেন্টেজ কত, মানে একটা নির্দিষ্ট মানে হয়তো ধরেন 1000 বা 100-র মধ্যে, হ্যাঁ, আমাদের ইনভেস্ট অনুযায়ী রিটার্নটা কত আসলো, এটার উপর মানে ক্যালকুলেশন করে বের করা হয়। হ্যাঁ, মোট অ্যাসিড দ্বারা বের করা হয় এটা। তো এটার ইকুয়েশনটা বা এটার কি বলে আর এটার ফর্মুলাটা আমরা একটু পরে পড়বো। তো আপাতত মাথায় রাখেন যে একটা প্রতিষ্ঠানের রেট অফ রিটার্ন বের করতে গেলে অবশ্যই কিন্তু আপনার কি ওই যে
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে থাকে। কিভাবে হেল্প করে থাকে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ওই টোটাল আপনার সম্পদ কত, টোটাল লাভ কত, টোটাল লোকসান কত, টোটাল খরচ কত, এই রিলেটেড ইনফরমেশন, তথ্য বা ডাটা আপনাকে দেয়। যখন এই ধরনের ডাটা বা তথ্য আপনি পাবেন, দেন ইট ইজ পসিবল ফর ইউ টু ক্যালকুলেট ইউর রেট অফ রিটার্ন। So this is all about the function of management accounting. Hope you guys already understand my lecture. If you have any problem to understand my lecture, and if you face any problem where you have a lacking to know, of course you will mention it, and in our next class we will discuss this matter. And তো আমাদের বোধহয় জুমে আর 2 minutes রিমেইনিং আছে। তো আপনাদের সংক্ষেপে যদি কিছু বলতে চান। সংক্ষেপে কিছু বলতে চাইলে বলতে পারেন আপনারা, আদারওয়াইজ আমরা